আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা মরিচ চাষি আছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা মরিচ লাগিয়েছেন বা চাষ করছেন তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে মরিচ গাছের পাতা কোঁকড়ানো রোগ। এটি যাদের লেগে গেছে রোগ তারা অনেকেই হতাশায় আছেন যে এখন কি করব, আর পুরো জমিতে তো সব গাছেই তো প্রায় লেগে গেছে পাতা কোঁকড়ানো। কারো কারো ক্ষেত্রে এমন দেখা যায় যে প্রায় গাছেই এই পাতা কোঁকড়ানো রোগ লেগে যায়। আর যারা নিয়মিত বিষ স্প্রে করেন তাদের হয়তো বা খুব অতিরিক্ত হারে লাগেনি, কম বেশি সবারই লাগে এটা। আপনারা কেউ এটি 100% একেবারে রোগমুক্ত রাখতে পারবেন না, 100% রাখা সম্ভব না সব সময় এটি, তবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের দেখবেন যে গাছ কুকড়িয়ে যাচ্ছে এবং ফলন অনেকাংশে কমে যাচ্ছে এবং গাছটি আর বাড়তে চাচ্ছে না। তো সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো যে এই রোগটি আপনারা নিয়ন্ত্রণে রাখবেন কি করে, কি বিষ স্প্রে করলে এই রোগটি নিয়ন্ত্রণে থাকবে এবং আপনারা খুব সুন্দরভাবে ফলন নিয়ে আসতে পারবেন। এই দেখুন আমাদের এই গাছগুলোতে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা কি সুন্দর মরিচ আসছে, দেখুন আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখন কিন্তু ফলন আসছে বা মরিচের চালান আসছে বলা যায়। এটি কিন্তু একটি বর্ষাকালীন জাত। আপনারা যখনই লাগান না কেন মরিচ আর যখনই চাষ করেন না কেন প্রধান একটি সমস্যা বলা যায় যে পাতা কোঁকড়ানো রোগ। দেখুন অনেক ফুলজালি আসছে গাছে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর মরিচ ধরছে এবং আরও ফুলজালি আসছে। এবং আপনাদেরকে একটি বিষয় দেখাই যে পাতা কোঁকড়ানো, এই দেখুন এই কীটনাশক বা বিষ দেওয়ার আগে কিন্তু এই দেখুন এইগুলো নিচের পাতাগুলো এগুলো কোঁকড়ানো এবং উপরে যেগুলো পাতা ছাড়ছে এই দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আবার দেখা যাচ্ছে যে দেখুন শার্ট হয়ে বের হচ্ছে খুব সুন্দর হয়ে, আবার নতুন করে চেহারা ধরছে গাছের, খুবই সুন্দর, আবার নতুন করে সুন্দরভাবে বের হচ্ছে পাতাগুলো। আমাদের একটু দেখাই আর অনেকগুলো গাছে এই দেখুন প্রায় গাছেই এই দেখুন পাতা কুকড়িয়ে গিয়েছিল এবং এখন পাতাগুলো খুব সুন্দর হয়ে বের হচ্ছে। এই পাতা কোঁকড়ানো রোগের কয়েকটি কারণ আছে বন্ধুরা, আপনাদেরকে জানাবো। এবং যাদের লেগে গেছে পাতা কোঁকড়া রোগ তারা চিন্তা করবেন না, আজকে আপনাদেরকে সমাধান দিব। আপনারা হতাশ হয়ে পড়বেন না যে কিভাবে এই রোগ থেকে মুক্তি পাবো বা আদৌ এই রোগ দূর হবে কিনা, আপনাদেরকে সে বিষয়টি জানাবো। এই দেখুন বন্ধুরা পোকা ঘোরাফেরা করছে। এই দেখুন এই পাতাগুলো কিন্তু আগে কোঁকড়ানো ছিল, এই দেখুন এখন যেগুলো পাতা বের হচ্ছে সেগুলো সুন্দর হয়ে বের হচ্ছে। তো বন্ধুরা আমরা কি বিষ স্প্রে করেছি এবং আপনাদেরকে কি বিষ স্প্রে করতে হবে, যেগুলো নিয়মিত স্প্রে করলে ইনশাল্লাহ এগুলো লাগবে না, সেগুলো আপনাদেরকে এখন জানাবো। মরিচ গাছে বলা যায় যে আপনাদেরকে প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও আপনার জাপ পোকার বিষ স্প্রে করতে হবে। যেটা বলা যায় যে জাপ পোকার বিষ আপনারা ইমিডাক্লোপিড গ্রুপের বিষ হচ্ছে আপনার বায়ার কোম্পানির কনফিডর এবং অটোক্রপ কেয়ার কোম্পানির ইমিটাপ এবং এসআই কোম্পানির টিডো, এগুলো হচ্ছে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক বন্ধুরা, এগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। এবং তার সাথে আপনাদেরকে ব্যবহার করতে হবে অ্যাসিফেট গ্রুপের কীটনাশক বন্ধুরা, যেমন অটোক্রপ কেয়ার কোম্পানির অ্যাসাটাপ, এগুলো ব্যবহার করতে হবে। এগুলো যদি ব্যবহার করেন এই দেখুন বন্ধুরা এগুলো মশা পোকায় দেখুন বেড়াচ্ছে, এই দেখুন এগুলো দূর হবে। এবং তার সাথে আপনাদেরকে ব্যবহার করতে হবে বন্ধুরা অ্যাবামেকটিন গ্রুপের কীটনাশকের কাজ হচ্ছে বন্ধুরা মাকড়। আপনার ক্ষেতে যদি মাকড়ের আক্রমণ হয়, এই পাতা কোঁকড়ানোর মূল আরেকটি সমস্যা হচ্ছে বন্ধুরা মাকড়। এই মাকড়ের জন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে অ্যাবামেকটিন গ্রুপের কীটনাশক। যেমন আপনারা খুব জনপ্রিয় একটি বিষ আছে সিনজেন্টা কোম্পানির ভার্টিমিক, এটি ব্যবহার করতে পারেন। এবং আরেকটি পোকা লাগে বন্ধুরা পাতা ছিদ্রকারী পোকা। আপনাদের ক্ষেতে দেখবেন যে পাতাগুলো ছিদ্র করে ফেলছে, আমাদের ক্ষেতেও আছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন।
এই দেখুন বন্ধুরা, পাতা ছিদ্র করে ফেলেছে। দেখুন, নিয়মিত বিষ স্প্রে করার কারণ এটি খুব বেশি নেই, তবে যারা আপনারা নিয়মিত বিষ স্প্রে করেন না তাদের এই আকারটিও বলা যায় যে মারাত্মক আকার ধারণ করেছে। এই পাতা ছিদ্রকারী পোকা দমনের জন্য অটোক্রপ কেয়ার কোম্পানির নাইট্রো বীজ ব্যবহার করতে পারেন 55 EC। এটিতে গ্রুপ আছে ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথিন। এই গ্রুপের বীজ যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই পাতা খেকো পোকা থাকবে না এবং তার সাথে আরও অন্যান্য পোকাও দমন হবে এটাতে। এবং যদি আপনারা খরচ একটু কম করতে চান তারা অ্যামামেকটিন বেনজয়েটের পাতা ব্যবহার করতে পারেন। অ্যামামেকটিন গ্রুপের বীজ যেমন ওয়ান্ডার, এগুলো ব্যবহার করতে পারেন। ওয়ান্ডার, ইন্তফা কোম্পানির সাহাম, এগুলো আপনারা ব্যবহার করলে ইনশাল্লাহ খরচ কমে আসবে। যেগুলো কীটনাশকের নাম করলাম বন্ধুরা, এগুলো যদি আপনারা সঠিক মাত্রায় সঠিক নিয়মে যদি ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের খেতে পোকা থাকবে না। আপনাদেরকে এবার একটু ব্যবহার বিধিগুলো বলে দিই। প্রথমে যে বীজটির নাম করলাম বন্ধুরা, যে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক যেটি বললাম, ইমিটাপ, টিডো, এগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। যেগুলো টিডো এবং ইমিটাপ, এগুলো আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে 0.5 ml হারে, বা প্রতি লিটার পানিতে 1/2 ml হারে ব্যবহার করবেন। এবং তার সাথে যেটি বললাম যে অ্যাসাটাপ, এটি আপনারা লিটারে 1 গ্রাম হারে ব্যবহার করবেন। এবং তার সাথে যেটি বললাম বন্ধুরা, যে অ্যাবামেকটিন গ্রুপের কীটনাশক ভার্টিমেক, এগুলো আপনারা লিটারে 1 ml হারে ব্যবহার করবেন। এবং তার সাথে যেটি বললাম বন্ধুরা, যে নাইট্রো, এটি আপনারা লিটারে 1 ml হারে ব্যবহার করবেন। এবং যদি অ্যামামেকটিনের পাতা ব্যবহার করেন তাহলে 10 গ্রামের পাতা, সেটি আপনারা 1 ডুব পানিতে ব্যবহার করবেন। এভাবে যদি আপনারা প্রতি সপ্তাহে ব্যবহার করতে পারেন সব একত্রে মিশিয়ে, তাহলে ইনশাল্লাহ আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনার পাতা কোঁকড়ানো সেরে যাচ্ছে। যাদের পাতা কোঁকড়ানো লেগেও গেছে তাদেরও দেখবেন যে সেরে যাচ্ছে এবং নতুন পাতা যেগুলো বের হবে সেগুলো এরকম খুব সুন্দর হয়ে বের হবে। এবং আমরা এখানে আরও অনেক কিছু স্প্রে করেছিলাম বন্ধুরা। আপনার মাঝে মধ্যে ছত্রাকনাশক স্প্রে করবেন। যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে রিডোমিল গোল্ড ব্যবহার করবেন, মাঝে মধ্যে কপার ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে আপনার গাছগুলো সুস্থ থাকবে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানালাম যে মরিচ গাছের পাতা কোঁকড়ানো রোগ থেকে মুক্তি পাবেন কীভাবে, এবং যাদের পাতা কোঁকড়ানো লেগেও গেছে তারা এটা থেকে মুক্তি পাবেন কীভাবে। এই নিয়মগুলো যদি ফলো করেন আপনারা এবং যদি ব্যবহার করেন এইভাবে বীজগুলো, তাহলে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন। আপনারা প্রথমে একবারে এগুলো বিষ স্প্রে করবেন যে মাত্রায় ব্যবহার করতে বললাম, তার 4 থেকে 5 দিনের মাথায় আরেকবার স্প্রে করবেন। তারপর থেকে আপনারা 1 সপ্তাহ পর পর ব্যবহার করবেন, তাহলে ইনশাল্লাহ এ রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। আপনারা চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।